ভেঙে ফেলেছেন। 32-এ কোন অপরাধটা সংঘটিত হয়েছে সেটা বলেন। গণভবন হইতে পারে, বঙ্গভবন হইতে পারে। 32-এ বঙ্গবন্ধু ওখানে থেকেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, ওখানে থেকেছেন, মানুষ ওখানে সংগঠিত হয়েছেন, এবং কি উনি রাষ্ট্রপতি থাকা অবস্থায়ও কখনোই বঙ্গভবনে আসেন নাই। কারণ মুক্তিযুদ্ধ হেরে যাবে, এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে না। এই জন্য বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীকে ধৈর্যশীলতার সাথে দ্রুত ইলেকশনটা আদায় করে নিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন ইশরাক সাহেব কোর্ট অর্ডার দিল হাইকোর্টে, ওনাকে এখন পর্যন্ত শপথ পড়াচ্ছেন না। আর তাদের কাছে আপনি এক্সপেক্ট করবেন আপনি ইলেকশন দিবে গঠন করে। বাংলাদেশে আমি এখন ভোট হলে 80% ভোট বিএনপি পাবে, কিন্তু তারপরে তারেক রহমান সাহেব কিন্তু বারবার বলছে যে না, আমরা যদি ভুল করি আমাদের অবস্থা ফ্যাসিস্টের চেয়ে খারাপ হবে। আমরা সবার আগে বাংলাদেশ যারা 16 বছর করে ভোটার করতে চায় তারা তাদেরকে প্রিভিলেজ দিচ্ছে, কারণ তাদের তো কোনো রাষ্ট্রের সেন্স ডেভেলপ হয় না, তাদের নিজস্ব সেন্স ডেভেলপ হয়েছে। এখানে আমি বারবার বলতেছি যে আমার নেতা এখানে উপস্থিত, একটা বয়সকে আপনি ক্যালকুলেট করতে হবে। একটা শিশু কি চায়? শিশু বয়সে কিন্তু সে মনে করে যে হি ইজ এ হিরো। আপনি একটা 3 বছর 4 বছরের শিশুর সাথে দৌড়ে ও এমন ভাবে দৌড় দেয় যে ওর সাথে আপনি পারবেন না। যখন একটা ছেলে প্রাইমারি স্কুল পর্যন্ত 6-7 পর্যন্ত, তখন তার ধর্মীয়, রাষ্ট্রীয়, দেশপ্রেম জাগ্রত হয়। যখন সে ম্যাট্রিক পাস করে তখন তার ভিতরে একটা হিরোজম, একটা আইডিয়া চায়। যখন সে ইন্টারমিডিয়েট পাস করে তখন সে নিজের জীবন এস্টাবলিশ চায়, অথবা তার ভিতরে একটা রঙিন স্বপ্ন, সে হিরো হইতে চায়। এখন আপনি 16 বছরের একটা ছেলেকে যখন সে হিরো হইতে চাচ্ছে, তাকে আপনি ক্ষমতার সব ক্ষমতা তাকে দিয়ে দিচ্ছেন। তার কথা ডিসি সাহেবরা ওঠে, তার কথা আর্মিরা বিভিন্ন দায়িত্ব আছে তাদেরকে নিয়ে ঘুরে। আপনি দেখছেন আসিফ সাহেবকে ডিবি অফিস থেকে যেদিনকে বেরোলো, উপদেষ্টা আবিষ্কারের কথা বলতেছি, ওনার পায়ের স্যান্ডেলটা দেখেন কয় টাকা দামের আছে, আর এখন ওনার পায়ের কিলসটা দেখেন। আর উনি যে মুড নিয়ে এইভাবে টি শার্ট পরে ঘুরে, ওনার সাথে যে আমাদের যে আর্মি অফিসার গুলা যারা জীবন বাঁচিয়ে রেখে ট্রেনিং নিয়ে জীবনের দেশের তো অকাতরে এই দেশটার জন্য দিয়ে যাচ্ছে, একটা ডিসিপ্লিনের বাহিনী, তার সাথে তাদেরকে কিভাবে তার যে অ্যাটিটিউড সেগুলো দেখেন। একটা রাজনীতিবিদ, এখানে আমার বারবার বলতেছি কিনা, এখন দুইজন রাজনীতিবিদ আছেন, একজন ছাত্র দলের প্রতিষ্ঠাতা আর একজন হাবিব সাহেব, মাননীয় এই বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। এরা কখনোই ঘাড় উঁচু করে কোনো মানুষের সাথে কথা বলে, কখনো কারোর সাথে অসৌজন্য কথা বলে, সবসময় এত অনুনয় করা বলে যে আমি কিছু না, আপনার অনেক কিছু। রাজনীতির ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই জনগণকে আপনি কিভাবে সার্ভ করবেন, জনগণের কাছে আপনি কত নমনীয় হবেন। সেখানে 16 ইয়ার ছেলেদের দিয়ে আপনি ভোটার বানিয়ে এনসিপি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। বিএনপিকে সবসময় মনে রাখতে হবে যে আপনাদের সাথে যে আলোচনা করেছে, দে হ্যাভ নো অল্টারনেটিভ। এই দায় মুক্তি যেসব অন্যায় ইতিমধ্যে আপনারা করেছেন, বোল্ডারজার দিয়ে 32-কে ভেঙে ফেলেছেন। 32-এ কোন অপরাধটা সংঘটিত হয়েছে সেটা বলেন। গণভবন হইতে পারে, বঙ্গভবন হইতে পারে। 32-এ বঙ্গবন্ধু ওখানে থেকেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, ওখানে থেকেছেন, মানুষ ওখানে সংগঠিত হয়েছেন, এবং কি উনি রাষ্ট্রপতি থাকা অবস্থায়ও কখনোই বঙ্গভবনে আসেন নাই। আপনার বোল্ডারজার কি আইন শৃঙ্খলাকে কেউ নিয়ে আসছে? দিনের পর দিন না দিনের পর দিন যে বোল্ডারজার দিয়ে ভাঙিয়েছেন, আপনার এই দায় মুক্তি বিএনপি দিতে পারবে না। এই দায় মুক্তি বাংলাদেশের মানুষ থেকে দিতে হবে। এটা 32, এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পর্যন্ত আপনি ক্যালকুলেট করেন কোন একটা নেতা, কোন একটা মন্ত্রী যে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। তখন একটা শিষ্টাচার ছিল, কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল না, তাদের ড্রেস থেকে আরম্ভ করে সবকিছু ছিল সিম্পলিসিটি। রাষ্ট্রকে তখন দেশের এত সম্পদ ছিল না, এত শিক্ষিত ছিল না, ইউনুস সাহেবদের মতো লোকেরা ছিল না। আপনি ভোল্ডার যাতে ভেঙে দিলেন, আপনি হাজার অপরাধী থাকুক, আপনি রাষ্ট্রীয় প্রয়োজনে কনফিস্টিকেটেড করতে সেই সম্পত্তিগুলো, সেটা রাষ্ট্রের কাছে নিয়ে যেতে, যারা শহীদ হয়েছে ওই শহীদ পরিবারকে দান করতে। আপনি কোন শহীদ পরিবার লোককে চাকরি দিয়েছেন? আমরা দেখছি ওয়াসাতে কি হয়েছে, আপনারা রিকমেন্ড করেছেন, সেখানে একটা শহীদ পরিবার লোকজন নাই। বাংলাদেশের মানুষ কিন্তু বোকা না, তারা স্টপ হয়ে আছে, কারণ বিএনপি তাদেরকে সাবলীল শিখিয়েছে, রাজনীতি শিখিয়েছে। তারা জানে যে বিএনপি যদি আজকে হুঙ্কার দেয় কাউকে খুঁজে পাওয়া যাবে না। এখন ইউনুস সাহেবের একটাই ভালো বিষয় যে ওনাকে ইন্টারন্যাশনাল একটা ফিগার, ওনাকে মানুষ এখনো বিশ্বাস করে, ওনাকে এখনো মানুষ ভালোবাসে। উনি যদি দয়া করে সুষ্ঠু সুন্দর জনগণের মতামত, জনগণের দেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটা জনগণের সরকার, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা দেশ প্রয়োগ করবে, জনগণ তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জনগণের কাছে তারা দায়বদ্ধ থাকবে। আজকে যে রাস্তাঘাটের কথা বললাম, যে গ্রাম থেকে আসছি, এমন কোন রাস্তা নাই যে রাস্তা সংস্কারের প্রয়োজন না, কিন্তু এই ইউনুস সাহেবদের ওইদিকে কোনো কর্ণপাত নাই। কিন্তু আজকে যদি জনপ্রতিনিধি হইতো, আমাদের হাবিব সাহেবকে জিজ্ঞেস করতো, এমপি সাহেব আপনি যে রাস্তাটা দিয়ে আসলেন রাস্তাতে আসা যাচ্ছে না, ওনাকে জিজ্ঞেস করতো ওই রাস্তাটা এই যেভাবে খরখন্দ হয়েছে, ওন একটা প্রেগনেন্ট একটা মা বোন ওই হসপিটাল যেতে পারবে না,
এখন আমরা কাকে কোশ্চেন করব? এই তারিখে কি হয়েছে জানেন? ঈদের দিন আমার টাকা আমি গরু কুরবানি দিব, আমার টাকা আমি গরু কুরবানি দিব, আমার সভাতে এসিলেন যে আর্মি পুলিশ এসে আমাকে গরু কুরবানি দিতে দিবে না। আমি বললাম আপনি কমপ্লেনটা কই দেখান আমাকে, যে অভিযোগটা করেছে তার নামটা বলেন, অভিযোগ পত্র লেখেন, দেখাতে পারলো না। তারপরে অনেকক্ষণ ডিসকাস করে একটা ভুয়া সংবাদ নিয়ে আসলো কি ডিএসবি তাকে নাকি রিপোর্ট করেছে। আমার ডিএসবি যদি রিপোর্ট করে, ডিএসবি রিপোর্ট আপনাদের চেয়ে বড় হলো, এই একটা হলো স্যাম্পল স্ট্যাটাস। যদি বিএনপি জনগণের পক্ষে না দাঁড়ায়, কিছুদিন পরে তারা আরো বিভিন্ন বিভিন্ন কৌশল নিয়ে আসবে। এখন আমি তো মনে করতেছি ইরান এবং ইসরায়েলের যুদ্ধটাকে কেন্দ্র করে উনি ইউক্রেনের মতো একটা সিচুয়েশন করে বাংলাদেশে থাকার জন্য ব্যবস্থা করে কিনা। আমার বিশ্বাস হয় 200 বছর আগে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি এসেছিল জাহাজের মাধ্যমে, ওনারা কিন্তু আকাশের মাধ্যমে চলে আসছে। অর্থাৎ বিএনপি যেহেতু বিএনপি হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে, কারণ মুক্তিযুদ্ধ হেরে যাবে, এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে না। এই জন্য বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীকে ধৈর্যশীলতার সাথে দ্রুত ইলেকশনটা আদায় করে নিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন ইশরাক সাহেব কোর্ট অর্ডার দিল হাইকোর্টে, ওনাকে এখন পর্যন্ত শপথ পড়াচ্ছেন না। আর তাদের কাছে আপনি এক্সপেক্ট করবেন আপনি ইলেকশন দিবে? আর যারা এই সরকারের পক্ষে লাভাচ্ছে, আপনি একটা লোক দেখান বেনিফিট পায় নাই, একটা লোক দেখান। আইদার তারা বিএনপি আওয়ামী লীগ অন্য দলের সাথে সম্পৃক্ত না, এখানে কিছু গুরুত্ব পাচ্ছে, অত গুরুত্ব পাওয়ার চেষ্টা করছে, তারা এদের প্রশংসা করতেছে, এবং তাদের একজনের জনগণের সাথে সম্পর্ক না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, কারণ জনগণের সাথে সম্পর্ক থাকলে এখানে জনাব হাবিব সাহেবের আছে, জনগণের সাথে সম্পর্ক থাকলে আমি ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম আছি। আমি 2014 সালে ইংল্যান্ড ছেড়ে এই দেশের মানুষের কথা বলছি, এখানে মায়ের খাচ্ছি, এখানে অপমানিত হচ্ছি, কিন্তু জনগণের যেটা প্রয়োজন সেটা বলে বেড়াচ্ছি। যে আমি বললাম যে কোঠা বিরোধী আন্দোলন হয়েছে, আমার সেই ভাই, আমার সেই সন্তানদের চাকরি আপনি দিয়েছেন? আপনি দেন নাই। তো আপনি চাকরিটা এস্টাবলিশ করতেন যে বাংলাদেশে কোঠা বলতে কিছু নাই, এটা হাজার হাজার বেকার আছে, হাজার হাজার বেকার না, হাজার হাজার ভ্যাকেন্সি আছে সরকারি সরকারি। অনেক ধন্যবাদ। একটা কথা বলে শেষ করবো, আপনি দায়িত্ব দিচ্ছেন ডিসি সাহেবকে, ডিসি সাহেবের অফিসে ঘোষ ছাড়া চাকরি হয়েছে, একটা প্রমাণ আমাকে দেখান, একটা প্রমাণ দেখাতে পারবেন না। সেখানে দালালি করতেছে কেনা কিছু সংখ্যক লোক, এই যে ইউনুস সাহেবের ছত্রছায়া, এনসিবির ছত্রছায়া আছি, তারা দালালি করে এই মানুষের আরো ঘোষের ব্যবস্থা করছে। আগে 5 লাখ, এখন 12 লাখ 17 লাখ টাকা ঘোষ হচ্ছে সামান্য পিয়নের চাকরিতে। সিম্পল এবং খুব সাধারণ, এটা সম্ভব না হওয়ার কিছু নেই। এর জন্য জনাব তারেক রহমান সাহেবকে আরো আন্তরিক এবং তার যে নিবেদিত কর্মীগুলো যারা কঠোর হওয়া দরকার। হ্যাঁ, কারণ হচ্ছে যে যার সাথে জনগণের সম্পর্ক আছে, যে এলাকায় কাজ করেছে তাকে মনোনয়ন দিতে হবে, যে সৎ, যে ভালো তাকে মনোনয়ন দিতে হবে। এটা তো এই কন্ডিশন গুলো যদি আপনি না দেন, এটা তো এই কন্ডিশন গুলোকে ইমপ্লাই না। আমরা তো দেখেছি যে এমন পর্যায়ে গেছে রাজনীতি যে টাকার কাছে বিক্রি হচ্ছে। এখন সবাই জানে যে প্রার্থী কিভাবে হয়, টাকার কাছে বিক্রি হয়। আপনি এমন পর্যায়ে দেখবেন না, আপনি আমাকে দেখেন, আমি 2014 সালে লন্ডন থেকে চলে আসলাম, আমি ওখানে আপনি তো দলে থেকে নমিনেশন পাননি। আমি নমিনেশন পাই নাই, আমাকে ধরে পিটানো হয়েছে, মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। যাকে মনোনয়ন দিচ্ছে সে যদি আমার এলাকার লোক হইতে আপত্তি ছিল না। তার বাড়ি হলো মুন্সিগঞ্জ, তার বাবা ইলেকশন করছে মোহাম্মদপুর থেকে সন্ত্রাসী হাজি মকবুল, তার সেটা টিটু, এবং তাকে বাণিজ্য মন্ত্রী বানাইছে। 24 ডেম ইলেকশনও ভোটটা সব ডাকাতি করে দিয়ে গেছে। তো এখন হচ্ছে রাজনীতি দলের প্রতি মানুষের বিশ্বাস নাই, কিন্তু দীর্ঘদিন বিএনপি মানুষের পক্ষে কাজ করেছে, নেতা কর্মীরা একনিষ্ঠভাবে জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি অবিচল বিশ্বাস রেখেছে। সেই পরিপ্রেক্ষিতে যদিও আমি বিএনপি কিছু না, ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু দেশের একটা নাগরিক, দেশে একটা সুন্দর শোভাশা, আমি সেটা স্বীকার করি আর না করি সেটা তো আমার গায়ে লাগবে। আরেকটা জিনিস হলো যে আপনার প্রথম কোশ্চেন দিকে বলি, আপনারা কিন্তু এই জনাব তারেক রহমানের 31 পয়েন্টটাকে ডিসকাস করতেছেন না। এত সুন্দর একটা পয়েন্ট বলেছে, সেখানে সে কিন্তু ইউনুস সাহেবকে ইনক্লুড করে বলেছে যে আসল সবাই মিলে সমস্ত দল মত নির্বিশেষে আমরা সবার আগে বাংলাদেশটাকে গঠন করি। বাংলাদেশটা, আমি এখন ভোট হলে 80% ভোট বিএনপি পাবে, কিন্তু তারপরে তারেক রহমান সাহেব কিন্তু বারবার বলছে যে না, আমরা যদি ভুল করি আমাদের অবস্থা ফ্যাসিস্টের চেয়েও খারাপ হবে। আমরা সবার আগে বাংলাদেশ, আমরা বাংলাদেশটাকে গঠন করি, সবাইকে নিয়ে গঠন করি, সমস্ত মত সংস্কারের কথা বলছেন। একটা কথা বলে শেষ করব, 31 পয়েন্টের মধ্যে আছে না সংস্কার, যে একজন দুইবারের বেশি প্রাইম মিনিস্টার হতে পারবে না। তাহলে আপনি যে এই যে মানুষের আই ওয়াশ করতেছেন যে না বিএনপিটা নো বলেছে, এটা হা না বোর্ডের মধ্যে মাল্টিপল চয়েসে তারা নো বলেছে, কোথায় তাদের 31 পয়েন্টগুলো আপনি পড়েন। এখন যারা সরকার পরিচালনা করছেন তারা যদি এখানে সত্যিকারে কোনো কিছু ভালো কিছু চায়, ভালো কিছু দেশের জন্য করতে চায়, এখন তো বাংলাদেশ তাকিয়ে আছে তারেক রহমান সাহেবের উপর, বিএনপির উপর। তার 31 পয়েন্টটা দেখেন
31 পয়েন্টের সাথে কোনোটা গরমিল হলে, আপনাদের কোনো অসামঞ্জস্য হলে সেটাকে অ্যামেন্ডমেন্ট করার চেষ্টা করেন, যেহেতু আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন এখন, সেটা নিয়ে তো কথা বলছেন না। 31 পয়েন্টের মধ্যে সমস্ত সংস্কার নিহিত। সেই জন্য বলবো যে জনাব তারেক রহমান সাহেব, যদি একটা সুষ্ঠু গণতন্ত্র পরিচালনা হয়, গণতন্ত্রের সাথে সব জনগণের সাথে যারা সম্পৃক্ত আছে, যারা ওই গ্রামগঞ্জের খবর রাখে যে রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, মানুষ অসুবিধায় পড়ছে, হসপিটাল চিকিৎসা পাচ্ছে না, এডুকেশন ইনস্টিটিউশন শেখ হাসিনা ধ্বংস করে গেছে, সবচেয়ে বেশি ধ্বংস করছে, সেগুলো যাতে সুন্দরভাবে পরিচালিত হয়ে শিক্ষার মেরুদণ্ড খাড়া হয়, এগুলোর প্রতি যেসব লোকগুলো আন্তরিক আছে, মানুষের সাথে তার দুঃখ কষ্ট ভালোবাসা শেয়ার করে, তাদেরকে মনোনয়ন দেওয়া উচিত। ধন্যবাদ।